It's a pleasure to be here discussing such important topics with you. Absolutely, and I'm thrilled to have this conversation with you today. স্বাধীনতা চাননি। কে আপনারা মানে কি? আপনি। আমি কিভাবে চাইনি? একটু শুনি, আমাকে একটা পাবলিক স্টেটমেন্ট দেখান, দেখাতে পারবেন? আপনার বাবা? আমার বাবা তো পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রকাশ্যে উনি পাকিস্তানের অখণ্ডতাতে বিশ্বাস করতেন, এবার কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এখন মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছে তারা অক্টোবর মাস পর্যন্ত লায়ালপুর জেলে থাকাকালীন তারা কি বলে আসছেন? 29 বার বলেছেন পাকিস্তানের অখণ্ডতা বিশ্বাস করেন, 21 বার বলেছেন কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত নন। তো আমার বাবাই দোষী হয়ে গেলেন? আমার বাবা শেখ হাসিনার বাবা হয়ে গেলেন বীর উত্তম, আর আমার বাবা হয়ে গেলেন বীর অধম। শেখ হাসিনাই চলে গেলেন বিতর্কের ঊর্ধ্বে, আর আমি বুঝি এখনো বিতর্কিত। শেখ মুজিবুর রহমান সাহেবের বড় ছেলে শেখ কামালের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। এমনকি আমার বাড়িতে রাতও কাটিয়েছেন লন্ডনে এই স্বাধীনতার পরও। সেই সম্পর্কের সূত্র ধরেই আপনি তরতর করে এগিয়ে গেছেন, মানে একের পর এক, মানে আপনাদের কোনো সমস্যা হয়নি? কিরকম সমস্যা হয়নি? কোনো ক্ষেত্রেই? এই যে আমার বাবার জানাজা পর্যন্ত আমাকে অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি। সমস্যা হয়নি? একটা রুমের মধ্যে 18 জন সদস্য, আমার পরিবারের সদস্য মাটিতে শুয়েছে দীর্ঘ 3.5 বছর। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি দখল করে রেখেছিল কে? সমস্যা হয়নি? সমস্যা সম্বন্ধে আপনারা কি জানেন? আমার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার লুট করে নিয়ে গিয়েছিল, আপনি জানেন সমস্যা হয়নি? দর করে কি করেছি দেখেন। যাদের সম্বন্ধে কথা বলছেন, যাদের পক্ষে আপনি আজকে ওকালতি করছেন, আমি কারো পক্ষে নিয়ে কথা বলছি না। যে কথাগুলো আপনি বলছেন উত্থাপিত হয়েছে আমিও কিছু উত্থাপন করে যাই, তাহলে আপনাকে আশা করি এগুলো সব প্রকাশ করবেন। দেখেন, যে পরিবারের সঙ্গে আপনি সম্পর্কের কথা বলছেন, ওনারা তো ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন, তাই না? না, আপনি বলুন। না, ওনাদের প্রকাশ্য আওয়ামী লীগের ইয়েটা কি, ম্যানিফেস্টোটা কি? ধর্ম নিরপেক্ষতা। আরো একটা ব্যাপার আছে, পেশায়ও কিন্তু সারা জীবন কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ ছিল। আমার বাবার একটা পেশা ছিল, আপনার বাবারও নিশ্চয়ই একটা পেশা ছিল। কিন্তু যারা এখন এসব বড় বড় কথা বলেন, তাদের নিজেরও কোনো পেশা নেই, তাদের বাবারও কোনো পেশা ছিল না। এই যে আজকে আমাদের সমাজে দেখেন বিভিন্ন বিশেষণ যুক্ত কিছু নাম শোনা যায়, যে যারা চাঁদাবাজি করে, খাওয়া বেচারাদের নাম চাঁদাবাজ হিসেবে প্রকাশ পাচ্ছে। চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছে, আপনি যে আজকে বললেন ইঙ্গিত করতে চাইছেন? কেন ইঙ্গিত করবো? আপনি পেশার কথা বলছেন না, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন, তাদের কথা বলছি, যে তাদের পেশাও তো নিরপেক্ষ। তাদের পেশা কি? তারা এখন অভিযোগ নিয়ে আসে কি কোকো 1, কোকো 2 অভিযোগ নিয়ে আসে না? তারা চায় শহীদ জিয়ার ছেলেরা যেন সেলিমুল্লাহ মুসলিম অরফানেজের এতিমখানায় নাম লিখিয়ে রাখে, তাদেরও যেন পেশা না থাকে। তারা চায় তাদের সংসারের খরচটা যেন চাঁদার থেকে আসে, ওরাই অভিযোগ তুলে। আপনার শক্তির উৎস কোথায়? আমার জনগণ এবং রব্বুল আলামিন। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি মিন করেন? নিশ্চয়ই, আল্লাহর মেহেরবানিতে এখনো তো অপরাজিত। এখন বলেন, দেশ কেমন চালাচ্ছেন আপনারা? এটা তো মূল্যায়ন জনগণ করবে, সেটা তো আরো 3 বছর পরে করবে। 3 বছরে তো জনগণ। আমরা চেষ্টা করছি যে আমাদের নির্বাচনী অঙ্গীকার যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে। আমাদের প্রধানমন্ত্রী আপ্রাণ পরিশ্রম করছেন, চেষ্টা করছেন যে আমাদের নির্বাচনী অঙ্গীকার যেগুলো আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে। আমরা সম্পূর্ণ সফল হয়েছি এই দাবি তো করছি না, কিন্তু নিশ্চয়ই আমাদের আন্তরিকতার কোন অভাব আছে প্রধানমন্ত্রী কিংবা 4 দলীয় ঐক্যজোট সরকারের। এটা কিন্তু আমাদের যত বড় শত্রুই হোক না কেন, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে
আনতে পারবে। সুশাসন থেকে কিছুটা দূরে আপনারা, বেশ কিছু সুশাসন থেকে আমি বলবো governance। দূরে না হলেও আমরা এখনো কাছে পৌঁছাতে পারিনি, এবং কাছে পৌঁছানোর চেষ্টায় আমরা লিপ্ত আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও চেষ্টা করছি। ভীষণ খারাপ। ভালো তো আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু ওটাও চেষ্টায় আছি ভালো করার। আপনারা দেখেছেন দ্রুত বিচারের আদালত করা হয়েছে। প্রত্যেক দিন আপনারা এক একটা দেখছেন চাঞ্চল্যকর কিছু হত্যাকাণ্ডের বিচার হয়ে যাচ্ছে। এটার কিছু যে এফেক্ট হচ্ছে না তা তো বলতে পারবেন না। তারপর আমরা তো বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত নামিয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিছু যে উন্নতি হয়নি তা আশা করি আমাদের সমালোচকরাও দাবি করবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, দেশে এই প্রবল বিরোধিতার পরেও ওয়াইসের মহাসচিব পদে আপনি কি শেষ পর্যন্ত প্রার্থী থাকছেন, এবং প্রার্থী থাকলে জয়ী হচ্ছেন কিনা? দেশে প্রবল বিরোধিতা তো আমি দেখি নাই, আমি আওয়ামী বিরোধিতা দেখেছি। ইসলামী মহাসম্মেলনের যেখানে প্রার্থী দিয়েছে ইসলামী মূল্যবোধের সরকার, 4 দলীয় ঐক্যজোটের সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেখানে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী যদি মুসলিমেও একটা মহল যদি বিরোধিতা করে, তাতে বেগম খালেদা জিয়াও পিছপা হওয়ার সম্ভাবনা নাই, 4 দলীয় ঐক্যজোটের পিছপা হওয়ারও সম্ভাবনা নাই, এবং আল্লাহর মেহেরবানিতে এই বিতর্কিত সালাউদ্দিন কাদের চৌধুরীরও পিছপা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যেটা জয় পরাজয়ের কথা বলেছেন, আল্লাহর মেহেরবানিতে উভয়েরই আমার একটা অভিজ্ঞতা আছে। আমি তো আপনারা জানেন একাধিক কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন করেছে, জিতে এসছি, কোন জায়গায় তো হেরেও এসছি। তো সেটা এত গুরুত্ব সহকারে দেখি না। একটু বুঝি যে ইসলামী বিশ্ব 4 দলীয় ঐক্যজোটের সরকারের উপরে আস্থা প্রদর্শন এরই মধ্যেই করেছে, ইঙ্গিত আপনারাও নিশ্চয়ই পেয়েছেন। আল্লাহর মেহেরবানিতে আমরা জয়ী হব বলে আমার বিশ্বাস।